নমস্কার। লেসন নাম্বার 8 আজকে আমরা দেখবো রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন কি করে করবেন। যাক, চলুন। প্রথমে আপনাদের যেতে হবে, দেখুন এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফুড অফ ডব্লিউবি, মানে যেটা আমাদের গভর্নমেন্টের রেশন কার্ডের ওয়েবসাইট, সেটা দিয়ে যাওয়াতে হবে। যে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে সিটিজেন হোম, সিটিজেন হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার। এবার আছে অ্যাপ্লাই অনলাইন, ক্লিক করবেন এবং যার কার্ড ট্রান্সফার করতে চাইছেন তার আধার নাম্বারটি দেবেন। অবশ্যই কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে আগে ভিডিওটি দেখে আসুন, আধার লিঙ্ক করুন, দেন 10-15 দিন পর এটি কাজটা করুন। আধার লিঙ্ক করার পর এখানে টিক করবেন, সেন্ড ওটিপি, এখানে ওটিপিটি দেবেন। ওটিপিটি দেওয়ার পর সাবমিট করবেন। উপরে যে কার্ডের ডিটেলসটি দেখাবে জিজ্ঞেস করবে যে এটি কি আপনার কার্ড, অবশ্যই যদি ঠিকঠাক হয় ইয়েস করে নেক্সট করবেন। নেক্সট করার পর যেটা হলো কার্ডের কোনো রকম মানে ট্রান্সফার বা ক্যাটাগরি চেঞ্জ করার জন্য কার্ড ফর্ম নাম্বার 8 ব্যবহৃত হয়, 8 নাম্বার ফর্ম ব্যবহার করবেন। এখানে দেখুন ভালোভাবে বুঝবেন, প্রথমে বলছে আরকেএসওয়াই 2 থেকে জেনারেল ক্যাটাগরি টু আরকেএসওয়াই 1, ঠিক আছে। বলছে আরকেএসওয়াই 2 বা জেনারেল ক্যাটাগরি থেকে যারা আরকেএসওয়াই 1 এ আসবে তাদের এটা ক্লিক করবেন। এ ওয়াই এসপিএইচএইচ পিএইচএইচ আরকেএসওয়াই 2 যারা কার্ডে আছেন, তারা যদি জেনারেল কার্ডে আসতে চান তখন তারা সেকেন্ডটা ক্লিক করবেন। দেখুন প্রধানত কেউ আরকেএসওয়াই 2 থেকে 1 এ যেতে চায়, বাট কেউ এ ওয়াই থেকে জেনারেল কার্ডে যেতে চায় না। যার যেটা পরিবর্তন, যদি কেউ যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন সেকেন্ডটা, যারা ধরুন জেনারেল কার্ডে কনভার্ট করবেন শুধুমাত্র। আর যারা ধরুন আরকেএসওয়াই 1 থেকে আরকেএসওয়াই 2 থেকে 1 এ কনভার্ট করবে তারা উপরের লিঙ্কটা ক্লিক করবেন। করার পর নেক্সট করবেন। তার যে ফ্যামিলি যে যতজন আছে সদস্য সেই কার্ডের আন্ডারে বা সেই কার্ডের মধ্যে দেখাবে, নেক্সট করবেন। করার পর এখানে কিছু সিম্পল জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়িতে, আপনার বাড়ি কি কটা মোটরসাইকেল আছে, কটা কি আছে, আপনি কি এসসি হোল্ডার এসটি হোল্ডার, যা হবে সেটা দু একটা টিক করে দেবেন। টিক করার পর একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর পরবর্তী করবেন। পরবর্তী করার পর আপনাদের বলবে বাড়ির নম্বর, যদি কারণ না থাকে এনআইএল বলে লিখে দেবেন। লেখার পর এখানে দেখুন পাড়া বা স্ট্রিট নেম কি আছে দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, যদি কারোর ব্লক হয় সেখানে গ্রাম পঞ্চায়েতের নাম, মিউনিসিপ্যালিটি হলে তার ওয়ার্ড নাম্বার। তারপরে যদি গ্রামের নাম বলে গ্রামের বা ওয়ার্ডের নাম্বার, যাদের ধরুন গ্রাম পঞ্চায়েত হবে তাদের গ্রামের নাম, আর যাদের ধরুন ওয়ার্ড হবে তাদের ওয়ার্ডের নাম্বার, ওকে, বা ওয়ার্ডের নাম। দেওয়ার পর এই পিনকোড দেবেন, পুলিশ স্টেশন এইসব সিলেক্ট করে নেক্সট করবেন। করার পর তার যে রেশন কার্ড এপিএস ডিলার আছে, মানে তার যে খাদ্য মানে রেশন দেয় সেই যে ডিলার আছে সিলেক্ট করবেন। অ্যাজ পার আধারই সিলেক্ট হবে, আপনারা এক্সট্রা কিছু করতে পারেন না, বাট তবুও চেক করে নেবেন এই লাইনটায় ঠিক করে, ঠিক আছে, যে কত। নেক্সট করার পর এখানে দেখুন এবার ডকুমেন্ট আপলোড করতে বসেছে। আপনার আধার ভোটার সবই করতে পারেন, কিন্তু অবশ্যই আধারের দুদিক যদি করেন আধার কিন্তু অবশ্যই ঠিক থাকবে, এবং আধারের দুদিক যেন আসে সেইভাবে দেখবেন। দেখার পর সাবমিট ডকুমেন্ট করার পরে একইভাবে সেভড হয়ে যাবে। হোমে গেলে আপনারা চেকও করতে পারেন, এবং আপনারা 3-4 দিন পর জাস্ট স্ট্যাটাস চেক করবেন। আপনারা আপনাদের যে কার্ড আছে সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন যে আদৌ হয়েছে কি হয়নি। ওকে, থ্যাংক ইউ এই লেসনের জন্য। দেখা হবে নেক্সট লেসনে।